অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের পুলিশের তল্লাশি, খোঁজে আত্মসহায়ক সুমিত রায়। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সামনে আসে নতুন নাম। আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে এবার কালীঘাটে তল্লাশি চালালো শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন মিলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই সূত্র ধরেই গভীর রাতে অভিযান চালায় পুলিশ। জমি দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই গ্রেপ্তার হয়েছেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তদন্ত চলাকালীন জেরায় উঠে আসে সুমিত রায়ের নাম, এমনটাই পুলিশের দাবি। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত সুমিত রায়কে খুঁজছিল তদন্তকারীরা। মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায় সেটি ছিল অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ির আশপাশে। এরপরই শনিবার গভীর রাতে শালবনী থানার একটি পুলিশ দল কালীঘাটের পটুয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাত প্রায় 3টে নাগাদ তারা পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় বাড়ির ভেতরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। তবে বিস্তর খোঁজাখুঁজির পরও সুমিত রায়ের কোনো সন্ধান মেলেনি। প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর সকাল 8টার কিছু পরে বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ দল। সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শালবনী পুলিশের এই তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।